প্রিয় শিক্ষার্থীরা, আজ জুলাই মাসের 15 তারিখ। তোমাদের সাথে অনেকদিন আমাদের শ্রেণীপক্ষে ডাকা হয় না। তো তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, বাইরে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করো না। আমি এই মুহূর্তে সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তানকে ঘরে রাখুন, সুস্থ রাখুন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস যে সংক্রমিত হয়েছে, অনেক প্রাণ ধরে যাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলছেন যে 1 বছরে আপনার সন্তান ঘরে থাকলে অশিক্ষিত হবে না, কিন্তু একটা মায়ের কোল খালি হইলে তার কোনোদিন পূরণ হবে না। সুতরাং আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তানকে আপনি ঘরে রাখেন, অপ্রয়োজনে বাইরে যেতে দেবেন না। ঘরে পড়ালেখা করলেই সে শিখতে পারবে। যাই হোক, আমি এই মুহূর্তে নাবিন্যাস ইনস্টিটিউশনের 7ম শ্রেণীকক্ষে দাঁড়িয়েছি অনলাইনে পাঠদান করার জন্য। তো আমি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো, আমাদের এই পাঠদান যদি একটু মনোযোগী হয় এবং মনোযোগী হয়ে যদি একটু দেখে রাখো বা এইটা অনুসরণ করো, তাহলে আমার মনে হয় একটা ফলপ্রসূ হবে এই ক্লাসটা। তো আজকে আমি 7ম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতির অংশ থেকে ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের 9ম অধ্যায়ের সম্পাদ্য 5 থেকে আমি আজকে ত্রিভুজ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। তো তোমরা হয়তো জানো যে ত্রিভুজ কি, এটা তো তোমরা আগে নিচে শ্রেণীতে পড়ছো। 3টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তো আজকে ত্রিভুজ যে নিয়মে অঙ্কন করা দরকার, এখানে সম্পাদ্য 5 তোমাদের বইতে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে কোন ত্রিভুজের 2টি বাহু ও কোন ত্রিভুজের 2টি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আমি আশা রাখি তোমরা সম্পাদ্য 5 এটা খেয়াল করে দেখো। এখানে সাধারণ সূত্রে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের 2টি বাহু ও এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। দেখো, সম্পাদ্য 5 কোন ত্রিভুজের 2টি বাহু ও তাদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যেটাকে সাধারণ সূত্র বলা হয়, কোন ত্রিভুজের 2টি বাহু ও তাদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। সাধারণ সূত্র কি একটা সংক্ষিপ্ত ভাবে এখানে দেওয়া আছে। এখন এখানে কি কি দেওয়া আছে? 2টি বাহু দেওয়া আছে, আর দেওয়া আছে কি একটি বিপরীত কোণ দেওয়া আছে। এখানে দেখো সাধারণ সূত্র, এটা আমরা বিশেষ নির্বাচনে যদি আমরা এটা নিয়ে যাই, তাহলে এটা সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে, বিশেষ নির্বাচনে একটি ব্যাখ্যা করে দিতে হবে। যেমন দেখো, একটা উদাহরণ দিচ্ছি। যদি একজন শিক্ষার্থী কি বললো যে কাশিয়ানী থানার এক গ্রামের একজনের মেয়ে
পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এর হলো সাধারণ সূত্রের কথা। যদি এটি ব্যাখ্যা নিয়ে আসে তাহলে বিশেষ নির্বাচন কি হবে? কাশিয়ানী থানা রাতমিল গ্রামে আনিসুর রহমান সাহেবের মেয়ে ডলি খানম এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এটি কিন্তু ব্যাখ্যা, এটি কি? এইটা হচ্ছে বিশেষ নির্বাচন। সেক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচনটা কি হবে আমরা দেখি। আগে সাধারণ সূত্রে যে কথাটা বলা হয়েছে আমরা সেটা আগে নিয়ে নেই। এখানে সাধারণ সূত্রে বলা হয়েছে যে কোন ত্রিভুজের দুটি বাহু, তাহলে আমরা ওটা দুটো বাহু নিয়ে নেব। এইটা তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে বি। আর একটা বাহুর কথা বলা হয়েছে, সেটা দেওয়া আছে সি। এই দুটো বাহু কিন্তু আর একটা দেওয়া হয়েছে কি? কোণ দেওয়া হয়েছে। একটি বিপরীত কোণ। তোমরা কোনটাকে নিই? কোন যে কত ডিগ্রি আমার কিন্তু নির্দিষ্ট বলেনি, বলা কিন্তু না। সুতরাং আমরা এখানে একটা কোণ রেখে নিতে পারি। আগে ব্যাসার্ধ নিই। এটা আমরা 45 ডিগ্রি ধরি। দেখো কোনটা লক্ষ্য করো। এই কোনটার নাম কে দেওয়া হলো? কে একটা আছে। তাহলে এখানে সাধারণ সূত্র কিন্তু আমরা বলছি যে একটা সামান্য, একটা সাধারণ। আর বিশেষ নির্বাচন যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি লিখতে হবে? যে ঠিক আমার ওই উদাহরণটা মতো মনে করি একটি ত্রিভুজে দুইটি বাহু বি ও সি এবং বি বাহু বিপরীত কোণ কে দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে। বুঝতে পারছি তোমরা? দেখান করে দেখো, আমরা বিশেষ নির্বাচন কিন্তু এই কথাটা বলছি। আমরা এখানে নাম দিয়ে বলছি, সাধারণ সূত্রে কিন্তু এই কথা বলা হয় না। সূত্রে বলা হয়েছে যে দুটো বাহু একটা। আর বিশেষ নির্বাচন আমরা কি বলছি? নাম দিয়ে দিচ্ছি যে মনে করি একটি ত্রিভুজ দুইটি বাহু বি ও সি এবং বি কোণে বি বাহু বিপরীত কোণ কে দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে। ঠিক আছে, তাহলে আমরা বিশেষ নির্বাচন আমরা এখানে কি লিখবো? যে মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু বি ও সি। মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু বি ও সি এবং বি বাহু বিপরীত কোণ কিন্তু বলা হয়েছে। আমরা একটি বলেছি কি বলছি? বি বাহু বিপরীত কোণ কে কোণ না, সরি এটা বি দিছি। বি কোণ, এটা তোমাদের পাঠ্যপুস্তকে বি আছে, আমরা বি দিয়ে করি। বি কোণ দেওয়া আছে। এই মনে করে একটি ত্রিভুজের দুইটি বাহু বি ও সি এবং বি বাহুর বিপরীত কোণ কি দেওয়া আছে? বি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা কি বলছি? যে মনে করি একটা ত্রিভুজের দুটি বাহু নির্দিষ্ট করে দিয়েছি, কি বাহু? বি ও সি এবং বি বাহুর বিপরীত কোণ, বি বাহুটার বিপরীত কোণ কিন্তু বি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা অঙ্কনে যাই।
অঙ্কনের বিবরণ নেই। কিভাবে আমরা অঙ্কন করব? প্রথমে আমরা যে কোনো রশ্মি নেব। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নেব। এই রশ্মিটা দেখো, এখানে কিন্তু একটু কথা আছে। যে কোনো রশ্মি, এই রশ্মি কিন্তু তোমরা বিশেষ কিন্তু অবশ্যই বলেছো যে আমরা রশ্মি যখন বলবো তখন এই রশ্মিটাকে কি বলবো? রশ্মি কিন্তু একটা প্রান্ত বিন্দু থাকে আর সামনে কিন্তু চলতেই থাকে, অর্থাৎ তার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। এই জন্য আমরা এখানে আরো চিহ্ন ব্যবহার করছি। তো এখন আমরা এখানে বলবো যে তোমাদের যে বইয়ের যে নাম আছে এখানে দেওয়া আছে বি ডি। যে কোনো রশ্মি বিডি নেই, আমরা যে কোনো রশ্মি একটা বিডি নিয়েছি। এখন এই বিডি রশ্মি এই ডি বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করব। তোমরা ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়ছো না, একটা করছো না, একটা কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে। তা আমার এখানে কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু বিশেষ নির্বাচন দেওয়া আছে যে একটা কোণ কি দিচ্ছে আমরা বিকোণ। তাহলে বিকোণের সমান করে একটা কোণ আঁকবো। কোথায়? বি বিন্দু। ষষ্ঠ শ্রেণীতে তো পড়ছো একটা কোণের সমান কোণ আঁকতে হবে। তা কোণের সমান কোণ আঁকতে লিখে করতে হয়। প্রথম কোণে আগে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ, তারপর যেখানে সেট করবো সেখান থেকে কি করতে হবে? কোণের দূরত্ব নিতে হবে। এটা কিন্তু দূরত্ব, আর এটা কিন্তু ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ, এটা দূরত্ব। তাহলে আমরা সেইভাবে কোণটা অঙ্কন করি, একটা কোণের সমান কোণ। তাহলে এখানে ডি বিন্দুতে আমরা কি করলাম? ব্যাসার্ধ, প্রথম ব্যাসার্ধ বি কোণে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটা সরাসরি কোথায় গেল? ডি, বিডি, বিডি কে সেট করব। তাই এখানে কিন্তু বিডি কে সেট করছে, লক্ষ্য করতে কিন্তু এটা কিন্তু বিডি কে সেট করছে। এবার যেখানে সেট করছে ওখানে আমরা কেন্দ্র করব, করে কি করব? দূরত্ব নেব। কোনটা দূরত্ব? বিকোণের দূরত্ব। দূরত্ব বলতে আমরা কোনটা বলছি? সেটা এই হলো দূরত্ব। এই দূরত্ব অনুযায়ী আমরা এখানে কি করব? আর একটা বৃত্তচাপ আঁকব। বুঝলে? তাহলে দেখো এখন এই বিকোণ যতটুকু, এখানে এই বিকোণ কিন্তু ততটুকু। তাহলে আমরা একটা ওই কোণের সমান করে কোণ কাটছি, সেটুকু আগে লিখি। এখানে আমরা ই দেই এস। এবার কি করলাম? আমরা যে কোনো রশ্মি বিডি নিই, বিডি রশ্মি বি বিন্দুতে এই প্রদত্ত বিকোণের সমান করে ডি বি ই করে, বুঝতে পারছো? এবার কোণ কিন্তু এটা বিকোণের সমান করে আমরা অঙ্কন করা হয়ে গেল, এটা বিকোণের সমান করে আছে। এবার আমরা কি করবো? এখন এই বি থেকে আমরা কোন বাহু সমান করে কেটে দেব? এই সি বাহু সমান করে কাটে নেব। এই কোন বাহু থেকে কেটে নেব? এই বি থেকে আমরা সি বাহু সমান করে কি অংশ কেটে দিলাম? এ বি অংশ। অর্থাৎ এটি কি হলো? এটা কোন বাহু? সি বাহু সমান করে এই বি থেকে সি বাহু সমান করে কেটে দিচ্ছি। তাহলে দেখো বি কোণের সমান এই কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এখানে কি আছে? ডি বি ই কোণ সমান বি কোণ তৈরি হয়েছে। এখন
বি বাহু এর থেকে কি করছে আমরা এই সি বাহু সমান করে এখানে এ বি অংশ কাটিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে বলবো কি এ বি সমান সি। এখন আমরা এই এ কে কেন্দ্র করে কোন বাহু সমান এই সি বাহু বি বাহুর সমান ব্যাসার্ধ নেব। বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব। এ কে কেন্দ্র করে ওই বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটা দেখো সবাই খেয়াল করো, এই বৃত্তচাপটা এখানে সি আর দুই জায়গায় ছেদ করছে, বিডি ও সি দুটো বিন্দুতে ছেদ করছে। একটাকে বলছে আমরা সি, একটাকে আবার সি নেই, সি আর ওইতে দেওয়া আছে। তাহলে কি বললাম, এখন একে কেন্দ্র করে বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপটি এই বিডি রশ্মিকে কোন বিন্দুতে ছেদ করছে, সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করছে। বুঝতে পারছো তোমরা? এখন এইখান থেকে এ সি আর এ সি ড্যাশ যদি যোগ করি আমরা, তাহলে কি পাই দেখো, তাহলে কি পেলাম, এখানে এসি ড্যাশ যোগ করি, তাহলে দেখো কয়টা ত্রিভুজ পেলাম। ত্রিভুজ কিন্তু আমরা দুটো পেয়েছি, দেখো এ বি সি একটা ত্রিভুজ পেলাম, আরেকটা পেলাম এ বি সি ড্যাশ, দুটো ত্রিভুজ কিন্তু আমরা পেয়েছি। তাহলে আমি এখন কি বলবো, আমরা এখন অঙ্কনে বিবরণে কি বলবো, লেখার সময় আমি এটাই লিখবো যে যে কোনো রশ্মি বিডি নি, বিডি রশ্মি বি বিন্দুতে ডি বি ইকুয়াল সমান ইকুয়াল। আবার বি ই থেকে আমরা কোন বাহু সমান করে কাটছিলাম, সি বাহু সমান, তাহলে এখানে করবো কি এ বি সমান সি নি, এ বি সমান সি নি। এখন এ বি সমান সি নি, এখন এ কে কেন্দ্র, এখন বলবো আমরা এ কে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নেব, বি বাহু সমান ব্যাসার্ধ। এই বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, কোথায় বৃত্তচাপটা আঁকবো সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে এ কে কেন্দ্র করে বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, বৃত্তচাপ বিডি কে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে, দুটো বিন্দুতে কিন্তু ছেদ করছে বৃত্তচাপটি, একটা সি একটা সি ড্যাশ। অর্থাৎ এখানে কি হলো এসি ড্যাশ যোগ। তাহলে দেখো দুটো ত্রিভুজ কিন্তু আছে, একটা হলো ত্রিভুজ এ বি সি, একটা হলো ত্রিভুজ এ বি সি, উদ্দিষ্ট ত্রিভুজ শর্ত পূরণ হলো। এখন যদি আমরা এটাকে যদি আমরা বলি প্রমাণ করতে যাই, দেখাতে যাই, তাহলে আমরা একটু বলবো যে অঙ্কন অনুসারে এ বি সমান সি, এ সি সমান বি, এবং এ বি সি কোণ সি ড্যাশ কোণ সমান কি আসছে বিকল্প। তাহলে অঙ্কন অনুসারে প্রদত্ত শর্ত পূরণ হয়েছে। সুতরাং ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানে বসে আছো, আমি আশা করি আমার অনলাইনের ক্লাসটা ফলো করছো। এই যে খুব সুন্দর করে করবা এবং নিজেও অঙ্কন করবা। সবসময় মনে রাখবা, একটা জ্যামিতি করতে গেলে আগে চিত্র এবং চিত্রের সাথে বুঝতে হবে, কোনোদিন মুখস্থ করা যাবে না। আগে চিত্রটা যেভাবে অঙ্কন করছো ঠিক সেভাবে কিন্তু বর্ণনাটা কিন্তু তোমার বাইরে কিছু না, তুমি যেভাবে অঙ্কন করো ঠিক সেইভাবে ব্যাখ্যা করো, সেটাই হলো তোমার সম্পাদ্যের অঙ্কনের নিয়ম, এই ছাড়া কিন্তু আর কিছু না। তো আমি মনে করি যে তোমরা সবাই যে কী করতে পারবে,
বুঝতে পারবে। আর আমরা তোমাদের বাড়ির এই মুহূর্তে বাড়ির কাজটা দিয়ে দেবো। বাড়ির কাজটা তোমরা করবে এবং এই বাড়ির কাজটা তোমরা নিজে নিজে চেষ্টা করে করবে। যদি নিজে চেষ্টা করে করতে পারো তাহলে আমি এটি বুঝবো যে মোটামুটি তোমরা মনোযোগ হয়েছো এবং আমার এইটুকু বুঝতে পারছো। তো যাই হোক, আমি বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন। আগে আসে আমরা একটা উদ্দীপক লিখি, উদ্দীপক দিয়ে দেবো। দেখো নিচে চিত্রগুলি লক্ষ্য এবং প্রশ্নগুলির উত্তর দাও। বাস, প্রথমে আমরা এখানে বাড়ির কাজটা যদি আমরা দিই, আমরা একটা উদ্দীপক দিই। এই উদ্দীপকে দুটো বাহু নিয়ে নেব। আগে দিই একটা বাহু দিলাম। এই বাহু আমরা এর পরিমাণটা দিয়ে দেবো। বাহুটার নাম হচ্ছে এ দেই, এটা 5.5 সেন্টিমিটার। এরপরে একটা বাহু যদি আমরা দেই তাহলে সেটা দেব নাম দিই বি বাহু। এটা হলো বি বাহু। এটার পরিমাণ আমরা দেব 3.5 সেন্টিমিটার এবং এর সাথে একটা কোণ দিই। কোণটা হলো এই কোণটার পরিমাণ নেই 45 ডিগ্রি। সাপোজ ধরে নাও দেখে আমার এখানে 45 ডিগ্রি আছে। এই কোণটা কিন্তু আসলে কিন্তু 45 ডিগ্রি কোণটা তৈরি করতে গেলে তোমরা জানো যে ক্লাস 6 তোমরা পড়ছো যে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে, তাই না? এটাও একটা পড়ছো। আবার যদি 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা হয় তখন তুমি কি করছো? একটা সমকোণ অঙ্কন করছিলে, লম্ব অঙ্কন করে সমকোণ করছিলে। পরে ওই কোণকে সমদ্বিখণ্ডিত করলে কি হলো? 90 ডিগ্রি কি হলো? দুই ভাগ হয়ে গেল, 45 ডিগ্রি হয়ে গেল। এটা নিয়ম এইভাবে। তো যাই হোক, আমি এখানে একটা 45 ডিগ্রি কোণ আমি তোমাদের দিচ্ছি। মনে করো একটা 45 ডিগ্রি কোণ, কোণের পরিমাণ 60 ডিগ্রি, 45 ডিগ্রি এটা দেওয়া আছে। এইটা হলো তোমার উদ্দীপক। এখন এই উদ্দীপকটা উদ্দীপকের লোককে আমরা প্রশ্ন করছি সৃজনশীল প্রশ্ন। সেটা হচ্ছে আমরা প্রথম পড়াতে বলা হচ্ছে যদি আমরা একটা প্রশ্ন করি সেই ক্ষেত্রে বলবো চিত্রের সাহায্যে কোণ কে চিত্রের সাথে কে কোণ অঙ্কন করতে হবে এবং এইটার নাম দাও। এইটি কে কোণ ছিল, এটার নাম দাও কে কোণ। কে কোণ আঁকতে কিন্তু তোমার ষষ্ঠ শ্রেণীর কথা কিন্তু তোমাদের মনে আছে, একটা সমকোণকে সমদ্বিখণ্ডিত করা, এটা মনে রাখো, মাথায় রেখো। এবার দেখো আমাদের চিত্রের আলোকে আমরা কি বলবো? এখানে দেখো উদ্দীপকে কি আছে? প্রদত্ত কিছু তথ্য আছে। তাহলে এখানে প্রদত্ত তথ্য আমরা কি প্রদত্ত
তথ্যে আলোকে ত্রিভুজটি প্রদত্ত তথ্যের আলোকে বর্ণনা সহ ত্রিভুজটি আঁকো। এই ছিল খ, এই ছিল খ নাম্বার। এবার আমরা গ নাম্বারে যাই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা নাম দাও, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বি এবং লম্ব সি, এই লম্ব সি হলে, যদি লম্বটা সি ধরি তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বি এবং লম্ব সি হলে, লম্ব যদি সি হয় তাহলে অঙ্কনের বিবরণ সহ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বি এবং লম্ব সি হলে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করা হয়। তাহলে কি হলো, আমরা একটা উদ্যোগ দিয়েছি কিন্তু বাড়ির কাছে নিচের চিত্রগুলি লক্ষ্য করে এবং প্রশ্নগুলি উত্তর দাও। এখানে একটা বাহু দিছি, এ বাহু 5.5 সেন্টিমিটার, বি আছে দেওয়া 3.5 সেন্টিমিটার, একটা কে কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। এইটা হচ্ছে তোমার উদ্যোগ। প্রশ্ন আছে চিত্রের সাথে কে কোণ কে আর খাবলা হয়েছে প্রদত্ত তথ্যের আলোকে বর্ণনা সহ ত্রিভুজটি আঁকো। আর গত বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজটা বি ধরবা আর লম্ব সি ধরবা, ফলে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন। আমি আশা রাখি আমার শিক্ষার্থীবৃন্দ যারা আছে সপ্তম শ্রেণীর, তোমরা এই উদ্দীপকের আলোকে এই সৃজনশীল প্রশ্নের এই মানে প্রশ্নের উত্তরগুলো করবে, নিজে করবে এবং নিজে এটা বোঝার চেষ্টা করবে। আর আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, আবার একটা পাঠ উপস্থাপন করব। তবে আমি মনে করি আমাদের এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে একটু তোমরা দেখবে, আর কাছাকাছি যারা আছে তোমার বন্ধু বান্ধব যারা আছে শেয়ার করবে তাদের, যারা এরা সহজে এটা দেখতে পায় এবং শিখতে পায়। তুমি একা শিখলে হবে না, অন্যদের মাঝে শেয়ার করে দেবা। এই হচ্ছে আমার তোমাদের প্রতি যে অনুরোধ।